আজকে ছিল একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন। তো অনেক দিন পর প্রায় নেমন্তন্ন বাড়ি পেলাম, তাই আনন্দের নাচতে নাচতে চলে গেলাম ঠাকুর আনতে। তো আজকে ছিল ঠাকুর আনা, কালকে আছে বড় মহোৎসব। তো এখানে চলে যাচ্ছে আমাদের সঙ্গে গৌর আর নিতাই দুই ভাই। গৌর আর নিতাইকে গাড়িতে বসাচ্ছিল। তো চলো, ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না, প্রথম থেকে ব্লগটা শুরু করা যাক। তো অনেকদিন পরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। এতদিন কোনো সেরকম ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কোন সাবজেক্ট মানে কী বিষয় নিয়ে আমি ব্লগ করবো। আসলে ডেইলি ব্লগ করতে ভালো লাগে না। ডেইলি ব্লগ একটা হচ্ছে বোরিং ব্যাপার, সবার জীবনে যা ঘটে সেটা যদি আমিও করি কেউ দেখতে চাইবে না। তাই কোনো স্পেশাল ডে ওকেশন ছাড়া আমি প্রায় ব্লগটা করি না। তো আজকে নিশ্চয়ই ব্লগ করছি, তোমরা বুঝতেই পারছো আজকে কোনো স্পেশাল ডে হতে পারে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অলরেডি ধারণা করে ফেলছো। তো চলো, আজকে হচ্ছে একজনের অন্নপ্রাশন। তো এখন যাবো আমরা গোপুসোনাকে আনতে, ঠাকুর আনতে যাবো। তো চলো, ঠাকুর আনতে কি খুব মস্তি করবো। আসলে অন্নপ্রাশন হচ্ছে কালকে, আজকে যাবো গোপুসোনাকে আনতে। তো সবাই মিলে গোপুসোনাকে আনতে যাবো আর ফুল এনজয় করবো, ফাটিয়ে মস্তি করবো। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তোমরা ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং মজা পাবে। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রেডি হবো, যাবো ওদের বাড়ি, তারপর যাবো বাজনাবাটি নিয়ে সবাই মিলে গোপুসোনাকে আনতে। তো চলো, রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি পরেছি একটা হালকা চুড়িদার। এই গরমের মধ্যে শাড়ি ক্যারি করা তো আমার পক্ষে অসম্ভব, তাই আমি হালকা পাতলা একটা চুড়িদারই পরেছি, কুর্তি বলতে পারো। তো যেহেতু আমরা সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে হই হুল্লোড় করতে করতে যাবো, তা সেহেতু আমি শাড়িটা ক্যারি করতে পারবো না, তাই আমি হালকা পাতলা চুড়িদার পরছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো চলো এবার যাওয়া যাক ওদের বাড়িতে, দেখা যাক। আমার না অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো, আমি বলেছিলাম না তোমাদের আমার লেট হয়ে গেছে। তো আমার বেরোবার আগেই কিন্তু সবাই চলে এসছে। দেখো এখানে কতজন। আর প্রথমে যাদেরকে নাচতে দেখছিলে না, ওরই হচ্ছে অন্নপ্রাশন। ওর দাদু ওকে কোলে নিয়ে নাচছে আনন্দে। আর এটা তো আনন্দ করার সময়, আর আজকের দিনটা তো অন্যরকমই স্পেশাল দিন। তো আজকে তো সবাই আনন্দ করবে। দেখো সবাই নাচতে নাচতে কত আনন্দে চলে আসছে। আমরা সবাই নাচতে নাচতে চলে এলাম ঠাকুর নিতে। এখানে রয়েছে গৌর আর নিতাই দুই ভাই। তো একজনকে দেখতে পাচ্ছ, আর আরেকজন গাড়িতে অলরেডি বসে গেছে। ও হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট। তো ও হচ্ছে গৌর আর ইনি যার হাতে আছেন, আর ও হচ্ছে নিতাই। ওরা হচ্ছে দু ভাই। তো ওদেরকে নিয়ে যাব এই গাড়িতে করে। তো চলো, আমরা তো সবাই অনেক মস্তি করে ঠাকুর আনতে এসেছি আর ঠাকুর নিয়ে যাচ্ছি। আর আমার ফেসবুক পেজটা তোমরা যে এত সাপোর্ট করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আমার 5K হয়ে যাবে। তো 5K হলে তোমাদের আমি একটা Q&A ভিডিও দেবো। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলে, যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো, অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রেখো। তো চলো, ঠাকুর বসে গেছে গাড়িতে। আর এখানে আমরা সবাই আবির খেলছিলাম, একটু আবির খেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ওই দিক দেখতে দেখতে গাড়িও ছেড়ে দিল। তো গৌনিতায় যাচ্ছে, আর এইদিকে পেছনে যাচ্ছে ব্যান্ড পার্টি, আর সবাই সামনে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে। তো চলো, আমি সেই সুযোগে বাড়ি চলে এসে তোমাদের বাড়ির ডেকোরেশনটা দেখায়, বাড়িতে যে লাইট প্যান্ডেল হয়েছে সেগুলো দেখায়। তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেকটা দূরেই কিন্তু বাড়ি, কিন্তু এখান থেকে লাইট দেওয়া হয়েছে। তো চলো, বাড়িটা কিন্তু অনেক দূরে। আর এখানে সব কত সুন্দর চন্দননগরের আলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আলোগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে। আর এখানে দেখো, এই যে সখীরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর না দেখতে।
আর লাইটগুলো সত্যি অসাধারণ কারুকার্য ছিল। তো আর কালকে কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো আজকে হচ্ছে ঠাকুর নিয়ে গেলাম, কালকে কিন্তু বড় মৎসব। আর তোমাদের সবাইকে বলে রাখি, কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করবে না, অবশ্যই দেখবে, অনেক ইন্টারেস্টিং, অনেক মজা পাবে। তো আর এখানে দেখো ছোটা ভীম দেখলে কিন্তু সেই ছোটোবেলা কার্টুনের কথাই মনে পড়ে যায়। তো চলো এবার চলে এসেছি বাড়ির সামনে, ওই যে দেখতে পাচ্ছ গেট। তো চলো গেটে লেখা আছে নাম, আমি তোমাদের সব কিছুই দেখাচ্ছি। আমি কিন্তু জানি না নাম আসলে কি। তো এখানে লেখা আছে শিবমের শুভ অন্নপ্রাশন। তো তাহলে যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে শিবম। আমি কিন্তু ঠিকঠাক নামটা জানতাম না, এখন দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার তোমাদের ভিতরের ডেকোরেশনটা দেখা। গেটটা কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগছে গেটটা, ফুলের ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়ে সাজানো হয়েছে। চলো এবার ভিতরে যাই, ভিতরে ডেকোরেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পুরো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল। তোমাদের কেমন লাগছে, কার কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিও। তো চলো এবার দেখাবো ঠাকুর যেখানে বসবে আর যেখানে অনুষ্ঠান হবে। কালকে কিন্তু অনেক অনুষ্ঠান আছে, তোমাদের সঙ্গে কালকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে স্টেজ, যেখানে মানে কীর্তন হবে। আর স্টেজটা জাস্ট অসাম, আমার দেখেই মানে পুরো ফিদা হয়ে গেছি। আর বেশিরভাগ বিয়ে বাড়িতে এইরকমভাবে মানে এই লাভ চিহ্ন করে সাজায়, আর এত সুন্দর লাগছে ডেকোরেশনটা, কী আর বলবো আমি। আর এখানে এই যে ফুলের ডেকোরেশন করেছে, এখানে হচ্ছে ঠাকুর বসবে, আর এখানে ঠাকুরের ডেকোরেশন, আর এটা হচ্ছে প্যান্ডেল ডেকোরেশন। তোমাদের সব কিছুই আমি শেয়ার করছি। তো কার কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। স্টেজটা তোমাদের দেখাতে গিয়ে আমি একটু স্টেজের মধ্যে উঠে পেলাম। সত্যি স্টেজটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, স্টেজটা সত্যি সুন্দর হয়েছে। তো চলো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এদিকে আমাদের গোপু সোনা গৌরনীতাও চলে এসছে। তো এখানে গৌরনীতে দুই ভাইকে বসানো হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপর আমি আর আমার ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো আমরা যাচ্ছি বাড়ি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন কারেক্ট ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।